12তম আন্তর্জাতিক যোগ দিবস সেজে উঠছে মিলেনিয়াম পার্ক। বারোতম আন্তর্জাতিক যোগ দিবস, আর এই যোগ দিবস উপলক্ষে কলকাতায় রেকর্ড কর্মসূচি এবং 3 দিনের মহা কার্যক্রম রয়েছে এই কলকাতা শহর জুড়ে। তার মধ্যে শনিবার রয়েছে আলাদাই মেগা, সেজে উঠছে মিলেনিয়াম পার্ক। অসময় এক টুকরো দীপাবলি যেন নেমে এসেছে এই মিলেনিয়াম পার্ক জুড়ে। আলো রোশনাইয়ে সেজে উঠেছে গোটা মিলেনিয়াম পার্ক। কিরকম দেখতে হলো ভিতরে মিলেনিয়াম পার্কে, চলুন আমার সঙ্গে একটু দেখানোর চেষ্টা করব আপনাদের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী শনিবার সূর্যাস্তের পর এক অভূতপূর্ব দৃশ্য দেখা যাবে মিলেনিয়াম পার্ক সহ প্রিন্সেপ ঘাট। শুধু কলকাতার এই কয়েকটি ঘাট নয়, তার সঙ্গে রয়েছে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট, বেলুর মঠ ঘাট থেকে শুরু করে হাওড়া কলকাতার একাধিক গঙ্গার ঘাট সংলগ্ন এলাকায় এই ধরনের অভূতপূর্ব দৃশ্য কিন্তু দেখা যাবে। কলকাতায় 3 দিন ধরে এই মহা কার্যক্রম যোগ দিবসের মাহাত্ম্য বুঝিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 19শে জুন শুক্রবার সকাল থেকেই হয়ে গিয়েছে রান ফর যোগা কর্মসূচি। বৃষ্টি মাথায় নিয়ে এই কর্মসূচি সম্পন্ন হয়েছে শুক্রবার। এবার শনিবার 20শে জুন মূলত পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালিত হবে এবং এই দিনই সন্ধ্যায় 5:30টার পর এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী সূর্যাস্তের পর এই অভিনব কর্মসূচির আয়োজন করা হয়েছে। ড্রোনের মাধ্যমে যোগব্যায়ামের বিষয়ে একটি দৃশ্যের আয়োজন করা হয়েছে। যেভাবে মিলেনিয়াম পার্কে সাজিয়ে তোলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, তাতে বোঝাই যাচ্ছে অসময় যেন দীপাবলি নেমে এসেছে শহর কলকাতায়। শুধু মিলেনিয়াম পার্ক নয়, আমরা এই ছবি মিলেনিয়াম পার্কে দেখাচ্ছি বলে শুধু মিলেনিয়াম পার্ক নয়, প্রিন্সেপ ঘাট থেকে শুরু করে একাধিক জায়গা এরকম ভাবে আলোর রোশনাইয়ে সেজে উঠেছে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে। এবার রবিবার 21শে জুন যোগ দিবসের মূল অনুষ্ঠান রয়েছে। মূলত গঙ্গাবক্ষে 500 নৌকায় একযোগে মেগা যোগাভ্যাস করা হবে। তারই সঙ্গে আছে আরেকটি বিশেষ আকর্ষণ, 3000 ড্রোনের আলোক ছটায় কলকাতার আকাশে ফুটে উঠবে যোগের বিবর্তনের অনন্য কাহিনী। এছাড়া লেজার শো সেটা তো থাকছেই, অর্থাৎ বলা যেতে পারে একটা রেকর্ড করতে চলেছে কলকাতায় 20শে জুন এবং তারই সঙ্গে 21শে জুন রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আন্তর্জাতিক যোগ দিবস পালন হবে। নিরাপত্তাও আঁটোসাঁটো, যেমন দেখা যাচ্ছে দমকলের গাড়ি থেকে শুরু করে অ্যাম্বুলেন্স পর্যন্ত থাকছে। তার সঙ্গে নিরাপত্তায় যাতে কোনো রকম কেন্দ্রীয় মন্ত্রিত্বদের থেকে শুরু করে রাজ্যের যারা মন্ত্রী আছেন তাদের নিরাপত্তার গাফিলতি না ঘটে, তার জন্য সজাগ রয়েছে কলকাতা পুলিশ থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। এরই সঙ্গে আপনাদের জানিয়ে রাখবো যে মিলেনিয়াম পার্ক এই এত সুন্দরভাবে সেজে উঠেছে, এই মিলেনিয়াম পার্কেই মূলত থাকার সম্ভাবনা রয়েছে শুভেন্দু অধিকারী সহ আরো অন্যান্য মন্ত্রিত্বদের। এছাড়াও প্রিন্সেপ ঘাটে সেইভাবে ভিভিআইপি মুভমেন্ট থাকবে না, সেখানে সর্বসাধারণের জন্য ওই জায়গা খুলে দেওয়া হবে। এছাড়া হাওড়ার যে অন্যান্য গঙ্গা বক্ষ রয়েছে সেখানেও সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। তবে শুধুমাত্র মিলেনিয়াম পার্কেই সম্ভাবনা রয়েছে এখানে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রিত্বদের থাকা, তাই এই জায়গায় ভিভিআইপি মুভমেন্ট হবে। এই জায়গা হয়তো সাধারণের জন্য উন্মুক্ত থাকবে না 20শে জুন শনিবার রাতে, যখন এই অভিনব কর্মসূচি হবে। করুন রিপোর্টার সুকৃতি প্রোডাকশন, ক্লিক করুন অ্যাপের বেল আইকনে।